আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি হচ্ছে একটা ফুটবল খেলা নিয়ে। সেদিন ছিল শুক্রবার, আমাদের এই চকগড়ি মাঠে একটা ফুটবল খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আমাদের ছোটো ভাই ব্রাদার বা যাই বলেন, তারা যে উদ্যোগটা নিয়েছে আসলে তা প্রশংসনীয়। কারণ আমি বলতে চাচ্ছি যে আমাদের এই চকগড়ি মাঠে একসময় প্রচুর খেলা হতো। খেলা বলতে আমাদের এই চকগড়ি মাঠে একসময় ফুটবল খেলা বলে পরিচয় ছিল, এই জন্যে এই চকগড়ি মাঠটা সবাই চিনত এবং জানতো, এবং অনেক দর্শক কানায় কানায় ভরে থাকতো। এবং আমাদের যে জাতীয় ফুটবল দল ছিল সেখান থেকে প্রচুর খেলোয়াড় আমাদের এই চকগড়ি মাঠে খেলে গিয়েছে এবং তাদের অনেক সুনাম অর্জন রয়েছে এই চকগড়ি মাঠে। আসলে আমাদের এই চকগড়ি মাঠে অনেক বছর যাবৎ কোনো খেলার আয়োজন করা হয়নি। করোনার সময় একটা খেলার আয়োজন করা হয়েছিল, কিন্তু সেটা আপনার বিভিন্ন কারণে সেটা বন্ধ হয়ে গেছে। জানি না কেন বন্ধ হয়ে গেছে, কি আবার চালু হবে কি না। তবে আমি সে কথা বলতে চাচ্ছি না, কারণ আমি এই যে আমাদের ভাই ব্রাদাররা, যাই হোক আমার চাচা আঙ্কেলরা যে উদ্যোগটা নিয়েছে যে আমাদের এই চকগড়ি মাঠে আবার ফুটবল খেলা ফিরেছে, তাই আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং যারা এই চকগড়ি মাঠে সংস্কার করতে চাচ্ছেন বা আরও ভবিষ্যতে আরও নতুন নতুন ফুটবল খেলার উদ্যোগ নেবেন, তাদের যদি কেউ সাপোর্ট দিতে পারেন অবশ্যই সাপোর্ট দিবেন। কারণ আমাদের এই চকগড়ি মাঠ একসময় খুব জনপ্রিয়তা ছিল। আসলে আমাদের এই ভীমপুরে কোনো চকগড়ি মানে ভালো একটা মাঠ নেই যেখানে আমরা খেলাধুলা করতে পারি। একটা আছে সরস্বতীর মাঠ, সেটা অনেক দূরে, আর একটা আছে এই চকগড়ি মাঠ। কিন্তু এই চকগড়ি মাঠে কেউ সংস্কার করে নাই, তাই আগে খেলা হতো না। তবে দু একটা শুক্রবার আর যেদিন এখানে যেহেতু মূলত হাট বাজার বসে, তাই আমরা কোনো খেলার সুযোগ পাই না। তাছাড়া রবিবার বৃহস্পতিবার এই দুটো হাটের দিন, এবং হাট বসলে তো এই চকগড়ি মাঠের অবস্থা অন্যরকম হয়ে যায়, যা খেলা একদম অনুপযোগী। তাই যারা এই খেলাধুলা আবার আরম্ভ করতে চাচ্ছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই চকগড়ি মাঠে আবার খেলা ফিরবে। তবে আমাদের যে দুটো দল আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো দল হচ্ছে একটা পাটনা এবং একটা উজানি। এই লাল দলগুলো ছিল পাটনার। খেলাটি খুব হাই ভোল্টেজ হয়েছিল, বাঘে সিংহের লড়াই, দুই দিকে আক্রমণ, মানে কি বলা যায় একদম এল ক্লাসিকো, যেমন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যেমন খেলতো সেই লা লিগাতে সেমন খেলা হয়েছিল। আসলে আমরা যেখানে যাই সেই উজানি আমাদের সাথে পড়ে, পাটনার উজানি, মানে একটা হাই ভোল্টেজ ম্যাচ, মানে উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত আমাদের এই পাটনার উজানি খুব, মানে দুটা দলই খুব হার্ড ছিল যে তারা খুব ভালো খেলছে, এবং একদিকে অ্যাটাক আরেকদিকে অ্যাটাক, পাল্টে অ্যাটাক, কেউ কাকে ছাড় দিতে রাজি নয়, যেমন বাঘ আর সিংহের লড়াই। আসলে ফুটবল খেলা এমনই, ফুটবল খেলা কেউ কাউকে ছাড় দিতে চায় না, যার শক্তি যত বেশি সে তত খেলবে। আসলে ফুটবল খেলতে গেলে লাগে বেগ, দম, শারীরিক শক্তি। যদি আপনার ভালো থাকে ফুটবল খেলতে পারবেন না, অবশ্যই দম থাকা প্রয়োজন। আপনি যদি 30 মিনিট দৌড়েন তাহলে তো আর বাকি অর্ধেক খেলতে পারবেন না। আসলে ফুটবল খেলাটি হয় 90 মিনিট, আমাদের যেহেতু একটু এই জন্য 30-60 মিনিট মনে খেলা হয়েছিল, আমি ঠিক জানি না। তবে আসলে ফুটবল খেলা আমাদের গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলা। এই ফুটবল খেলাতে আপনার অনেক দর্শক হয়, কেউ বুঝুক বা না বুঝুক। এদিকে যদি জাল, মানে বল জালেতে গেলে গোল, আর এই জালেতে গেলে এটা সবাই বোঝে। যেমন ক্রিকেট খেলা কিন্তু অত বোঝে না, কত রান হলো, কত ওভার হলো, কে আউট গেল। এটা ক্রিকেট খেলা হলো একটা 50 ওভারের খেলা বা উইকেটের উপর খেলা, কিন্তু ফুটবল খেলা আপনাকে 90 মিনিটই খেলতে হবে। যদি একটা গোল দেয় তাহলে ওই গোল আপনার শোধ হবে। আর ক্রিকেট খেলা হচ্ছে আপনার, যদি মনে করেন যে কিছু 300-350 রানের টার্গেট দিল, যদি চেস করতে না পারলো সে হারে গেল, মানে এটা একটা ফাইটিং ম্যাচ। সে যত মানে ভালো খেলোয়াড় হবে সে তত জিতবে। আর ফুটবল খেলা কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, যার ডিফেন্স বেশি শক্তিশালী, যার মিডফিল্ডার বেশি শক্তিশালী, যার স্ট্রাইকার বেশি শক্তিশালী, সে ফুটবল ম্যাচটা বেশি জিতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতেছিলাম আমাদের টাইব্রেকারে। আসলে কেউ গোল দিতে পারে নাই, খেলাটি 0, মানে লাল দলও 0 এবং খেলাটা হাই ভোল্টেজ হওয়ার কারণে কেউ গোল দিতে পারেনি, কিন্তু অনেকেই সুযোগ মিস করছে। আমাদের
দলের খেলোয়াড়রা, পাতনা দলের খেলোয়াড় অনেক সুযোগ মিস করছে, কিন্তু আমাদের বিপরীত দলের প্লেয়ার উজানি তারা কিছু সুযোগ পাইছিল, কিন্তু আমাদের ডিফেন্সের কারণে তারা বল জালিতে খেলতে পারেনি। আসলে আমাদের পাতনা গ্রামে যেগুলো ডিফেন্স থাকে ফুটবল খেলার, তারা খুব ভালো খেলে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের পুকুরপাড়ার মারুফ, সে খুবই ভালো ডিফেন্স দেয় সবসময়, সে অনেক জায়গায় খেলতে যায়। তারপরে আমাদের স্ট্রাইকার চাচার কথা না বললে নয়, বুলেট, এগুলো হচ্ছে আমাদের গ্রামের নামকরা প্লেয়ার। একসময় তারা খুব ভালো খেলতো, কিন্তু প্রয়োজনীয় মাঠের থাকার কারণে তারা ফুটবল খেলা থেকে অত আগ্রহী নয়, কিন্তু তাও দু এক খেলে ভালোই খেলে। যদিও আমাদের গ্রামে ফুটবল যদি মাঠ থাকতো তাহলে একসময় তারা জাতীয় দলে খেলার হয়তো সম্ভাবনা জাগাতে পারতো, কিন্তু যেহেতু আমাদের গ্রামে ফুটবল মাঠ নেই, তাই আমাদের এই গ্রাম থেকে কোনো ফুটবলার বা ক্রিকেটার যাই বলেন, কেউ আন্তর্জাতিক পর্যায়ে কেউ খেলতে পারেনি এখনও। হয়তো যদি আপনাদের সাপোর্ট কিংবা এই চকগড়ি মাঠ যদি আবার পুনরায় খেলার উপযোগী হয়, অবশ্যই আমাদের এই পাতনা গ্রাম বা ভীমপুর এলাকা থেকে কোনো না কোনো ফুটবলার জাতীয় দলে সুযোগ পাবে, এবং তা দেখে আরও সম্ভাবনা জাগবে যে না, আমরা খেলোয়াড় হতে চাই, শুধু পড়ালেখার মধ্যে আমরা সীমাবদ্ধ নয়। আসলে ভীমপুর এলাকায় সব দিকেই, মানে ভীমপুর এলাকাটা সব দিকে একদম পারফেক্ট হয়, খেলাধুলা পড়ালেখা আপনি যেদিক দিয়ে বলবেন সব দিকেই এই ভীমপুর এলাকাটা একদম পারফেক্ট। কিন্তু আমাদের প্রয়োজনীয় দরকার সাপোর্ট, কিন্তু আমরা যদি সাপোর্ট না পাই তাহলে ফুটবল আসলে খেলা যায় না। যে আপনার কিছু দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের গ্রামের। এবং শেষ পর্যন্ত আমরা এই খেলাটা 0-0 বলে ড্র হওয়ার কারণে ট্রাইব্রেকার হওয়ার সম্ভাবনা ছিল, এবং শেষে ট্রাইব্রেকার হয়। কিন্তু পাঁচটা শুট প্লেয়ার পরও কোনো দল গোল দিতে পারেনি, মানে সবাই গোল দিছে, কেউ মানে ধরে রাখতে পারেনি, মানে কেউ সেভ করতে পারেনি। তাই আবার পরে তিনটা শুট প্লেয়ার প্রবণা হয়, এবং শেষে কনসেপ্ট করার পর একটা আমাদের গুলি রনি, যার কথা নয় বললে নয়, সে গুলি থাকে মাঝে সাথে, গুলি থাকে, সেও ডিফেন্স, একটা ভালো ডিফেন্স, কিন্তু আমাদের গুলি না থাকার কারণে তাকে আমরা গুলি রাখা হয়েছিল। সে একটা বল সেভ দিয়ে আমাদের হারামাস, মানে কপালের একটা আছে না, ভাগ্য ফুটবল খেলা গোল, আসলে বল যেদিকে যাবে সেদিকে গোল হবে, যাই ভালো খেলবে। শেষ পর্যন্ত আমরা টাইব্রেকারে জিতে আমাদের গোলে সবাই একটা করে শুট নেয়, কিন্তু কেউ আটকাতে পারেনি। খেলাটা আসলে জাঁকজমক হয়েছিল। ধন্যবাদ। এবং আমাদের এই ভিডিওটি যারা দেখবেন এবং আমার এই কৃষি পরিবার পেজের সাথে সব সময় থাকবেন।